বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী নবম, বাংলা দ্বিতীয় পত্র। এক কথায় উত্তর দাও। ক ভাষায় বাংলা ভাষায় কথা বলে প্রায় কতজন লোক? খ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? অনধিকার চর্চা অর্থ কি? অন্ধের ষষ্ঠী অর্থ কি? অর্ধচন্দ্র দিয়ে বাক্য তৈরি করো। অতি শীত নয়, অতি গরমও নয়। আকাশের রং লুকায় যে? আত্মার সম্বন্ধীয় জনৈক সন্ধি বিচ্ছেদ করো। নায়ক সন্ধি বিচ্ছেদ করো। শয়ন সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার 2, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, অথবা ছাড়পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো। সারাংশ লিখো। বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, যে বিষয়ে কোনো সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু চরিত্র তদপেক্ষা অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয়। প্রবাদে আছে যে কোনো বিষধর সর্পের মস্তিষ্কে মণি থাকে। মণি মূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া সে মণি লাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কর্ম নহে। সেরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান অর্জনের দুর্জনের নিকট গমন বিধেয় নহে। বাপ সম্প্রসারণ লিখ, যে কোনো একটি জন্ম হোক, যথাযথ কর্ম হোক ভালো। অথবা খ ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। অধ্যবসায়, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উদ্যোক্তা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। আসসালামু আলাইকুম।